ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে পার্শে মাছ দিয়ে তৈরি করেছিলাম একটি ভিন্ন স্বাদের রেসিপি। ঘরে থাকা সাধারণ একটি মশলাপাতি দিয়েই কিন্তু এই অসাধারণ স্বাদের রেসিপিটি অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। পার্শে মাছ দিয়ে তৈরি করেছিলাম পার্শে মাছের ভাপা রেসিপি। কিভাবে রেসিপিটি তৈরি করলাম চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক। প্রথমেই পার্শে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ অনুযায়ী কিছুটা কাঁচা সর্ষের তেল গরম করে নেবার পর লবণ এবং হলুদ মাখিয়ে রাখা পার্শে মাছগুলোকে এক এক করে ছেড়ে উল্টে পাল্টে আমি হালকা ভেজে নিয়েছিলাম। পার্শে মাছগুলোকে এইরকম হালকা রং যখন ধরে আসবে তখনই আমি কিন্তু কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। পার্শে মাছের ভাপা রেসিপিটি তৈরি করবার জন্য মশলা নিয়েছিলাম সাদা কালো মেশানো সর্ষে, পোস্ত আর একটি ছোট্ট সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছিলাম। এবার ওই ভেজে রাখা পার্শে মাছগুলো আমি একটি টিফিন বাটির মধ্যে নিয়েছিলাম এবং ভেজে নেওয়ার সময় যে তেলটি ছিল সেই তেলটিও পার্শে মাছের মধ্যেই ঢেলে দিয়েছিলাম। এরপর এক এক করে সমস্ত মশলাগুলো ওই পার্শে মাছের টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এবার পার্শে মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লবণ ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার পার্শে মাছের মধ্যে কিছুটা পরিমাণ অনুযায়ী কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমি মশলার সাথে আলতো হাতে পার্শে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। মাছের ওপর মশলা মাখানো হয়ে গেলে আমি ওপর নিচ করে একটু হাতের সাহায্যে উল্টে পাল্টে দিয়েছিলাম। ওপর ভাগের মশলা মাখানো মাছগুলোকে আমি উল্টে টিফিন বাটির ভেতরে উল্টে বসিয়ে দিয়েছিলাম। এই মশলা মাখানো মাছগুলোকে উল্টে দেবার ফলে ভেতরে থাকা কাঁচা গন্ধটা থাকবে না এবং পুরোপুরি ভালোভাবে কুক হয়ে যাবে। সেই কারণে আমি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। অপরদিকে গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে জল গরম করতে দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এরপর টিফিন বক্সের মধ্যে মশলা মাখানো পার্শে মাছগুলোকে আমি টিফিন বাটির ঢাকাটা আটকে ওই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে কড়াইয়ের মধ্যে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে আজকের এই পার্শে মাছ ভাপাটিকে আমি 20 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছিলাম। 20 মিনিট সময় ধরে ফুটিয়ে নেবার পর এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সের ঢাকনাটিকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই পার্শে মাছের ভাপা রেসিপিটি। তাহলে তৈরি হয়ে গেল খুব কম সময়ে কম মশলাতে পার্শে মাছের ভাপা রেসিপি। তাহলে আজকের এই পার্শে মাছের ভাপা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।